হঠাৎ চাকরি চলে যাওয়া যে কারো জীবনের জন্য একটি বড় ধাক্কা। তবে এই কঠিন সময়ে ভেঙে না পড়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা জরুরি। নিচে কিছু পদক্ষেপ দেওয়া হলো যা আপনাকে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করবে। ১. নিজেকে শান্ত রাখুন ও মানসিক প্রস্তুতি নিন। হঠাৎ চাকরি হারানো মানসিক চাপের সৃষ্টি করে, তবে মনে রাখবেন এটি জীবনের শেষ নয়। পরিবারের সাথে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলুন, তাদের সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। ২. আর্থিক অবস্থা মূল্যায়ন করুন। আপনার কাছে কত টাকা জমানো আছে তার একটি হিসাব করুন। অপ্রয়োজনীয় খরচগুলো তৎক্ষণাৎ কমিয়ে ফেলুন। যদি কোনো পাওনা বা গ্র্যাচুইটি থাকে তবে তা দ্রুত বুঝে নেওয়ার চেষ্টা করুন। ৩. প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিন। চাকরি ছাড়ার সময় অফিস থেকে আপনার অভিজ্ঞতার সনদ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, রিলিজ লেটার এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করুন। আপনার প্রাক্তন বস বা সহকর্মীদের কাছ থেকে রেফারেন্স বা সুপারিশপত্র, রেকমেন্ডেশন লেটার চেয়ে রাখতে পারেন। ৪. সিভি বা জীবন বৃত্তান্ত নতুন করে সাজান। সাম্প্রতিক চাকরির অভিজ্ঞতা এবং অর্জনগুলো সেখানে যুক্ত করুন। লিঙ্কডইন প্রোফাইলে ওপেন টু ওয়ার্ক অপশনটি চালু করুন এবং আপনার পেশাগত নেটওয়ার্কের মানুষদের জানান যে আপনি নতুন সুযোগ খুঁজছেন। ৫. নেটওয়ার্কিং বৃদ্ধি করুন। আপনার পরিচিত বন্ধু, বড় ভাই বা সাবেক সহকর্মীদের জানান যে আপনি নতুন চাকরি খুঁজছেন। অনেক সময় পরিচিতদের মাধ্যমেই ভালো চাকরির সন্ধান পাওয়া যায়। ৬. দক্ষতা বৃদ্ধি বা নতুন কিছু শেখা। চাকরি নেই বলে বসে না থেকে এই সময়টাকে কাজে লাগান। আপনার পেশা সংশ্লিষ্ট কোনো নতুন কোর্স, অনলাইন কোর্স বা নতুন কোনো সফটওয়্যার শিখতে পারেন যা আপনাকে পরবর্তী চাকরির দৌড়ে এগিয়ে রাখবে। ৭. প্রতিদিনের রুটিন বজায় রাখুন। হতাশা থেকে বাঁচতে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন এবং রুটিন মাফিক কাজ করুন। চাকরির জন্য আবেদন করা, ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া এবং ব্যায়াম করার জন্য সময় ভাগ করে নিন। ৮. ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজ। স্থায়ী চাকরি না পাওয়া পর্যন্ত ছোটখাটো কোনো প্রজেক্ট বা ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন। এতে আপনার হাত খরচও যেমন চলবে, তেমনি কাজের মধ্যেও থাকা হবে। ৯. সরকারি সুবিধা বা বীমা যদি থাকে। বিদেশে অনেক দেশে বেকার ভাতা থাকে। বাংলাদেশে সে সুযোগ সীমিত হলেও যদি আপনার কোনো জীবন বীমা বা সঞ্চয় স্কিম থাকে যা এই বিপদে কাজে লাগতে পারে, তবে তা খতিয়ে দেখুন। শেষ কথা, চাকরি চলে যাওয়া মানেই আপনার যোগ্যতার অভাব নয়। অনেক সময় কোম্পানির মন্দাভাব বা কাঠামোগত পরিবর্তনের কারণে এমন হয়। এই সময়টাকে একটি বিরতি হিসেবে দেখুন এবং নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ুন। সঠিক চেষ্টা থাকলে আপনি আগের চেয়েও ভালো কোনো সুযোগ পেয়ে যেতে পারেন।